ইমাম কুরতুবী লিখেছেন তাফসীরে কুরতুবীতে, আমার দয়াল নবীর নূরানী চেহারা যেই সুন্দর ছিল, সেই সৌন্দর্য যদি জগতের কাছে উন্মুক্ত করে দেওয়া হতো, পৃথিবীর কাছে যদি খুলে দেওয়া হতো, পৃথিবীর কোন চোখ আমার দয়াল নবীর দিকে দৃষ্টি দেওয়ার কোন ক্ষমতা ছিল না। এত সুন্দর আমার কামলিওয়ালা নবী, যা যত সুন্দর নয়, আমার দয়াল নবী আরো বেশি সুন্দর। আমার আল্লাহ একটা পর্দা দিয়ে আমার নবীর নূরানী রূপ অনেকটাই ঢেকে রেখেছেন, সেই জন্য সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীকে দেখেছে, জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন, বলুন না সুবহানাল্লাহ। কারণ ধরার বুকে তশরিফ আনলেন, সবাই বলুন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর মোহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু আমার আল্লাহ আল্লাহ আরে মৌতের তুফান আসবে যখন নবী গো আমরা, রে বাবা দয়াল নবীকে দেখতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? দয়া করিয়া দিবেন দেখা, বলুন দয়া করিয়া দিবেন দেখা চেহারায় আনওয়ার নবীজি আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ। সকলে বলুন মারহাবা। আজকের আল্লামা ফুরকান শাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি শুধু বাংলাদেশ নয়, পাক ভারত উপমহাদেশে শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিস ছিলেন, একজন ফকিহ ছিলেন, একজন মুফাসসির ছিলেন, সফল একজন শিক্ষক ছিলেন, একজন বক্তা ছিলেন, একজন আল্লাহওয়ালা ছিলেন, একজন বুজুর্গ ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন, দ্বীনের সাচ্চা একজন খাদেম ছিলেন। এবং এই মহেশখালীবাসী ধন্য, সিলেটের জমিনে যারা আছেন ওনারা ধন্য বাবা শাহজালালকে পেয়ে। চট্টগ্রামবাসী ধন্য হয়েছেন 12 আউলিয়াকে পাইয়া, শাহিনশাহ শ্রীগুটকে পাইয়া, গৌসুল আজম মাইজভান্ডারীকে পাইয়া। মহেশখালীবাসী ধন্য আল্লামা ফুরকান শাহ রহমাতুল্লাহ আলাইহিকে পাইয়া। এই আল্লামা মুহাদ্দিস ফুরকান শাহ রহমাতুল্লাহ আলাইহি ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে 2 দিন ব্যাপী সালানা জলসা ঈদে মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকে দ্বিতীয় এবং সর্বশেষ দিবসের শ্রদ্ধাভাজন সভাপতি হুজুর মুহাদ্দিস আজম আল্লামা ফুরকান শাহ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা এবং এই ইসলামী কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মহেশখালীর গর্ব হযরতুল হাজ হাফেজ মাওলানা আনম কামরুল ইসলাম মাদ্দাসিল্লাহুল আলী, সকলে বলুন মারহাবা। আজকের প্রধান অতিথি হিসেবে যিনি আসার কথা ছিল
এই মহেশখালী কুতুবদিয়ার মাটি ও মানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য, আপনাদের অনেকের প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ আশিকুল্লাহ রফিক সাহেব, আল্লাহ ওনার খেদমাতকে কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে আজকে যারা উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ মঞ্জুর মুর্শিদ সাহেব, সমাজ সেবা অফিসার, মহেশখালী উপজেলা, এই কুতুবজং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মুশাররফ হোসেন খোকন সাহেব, যিনি একটু আগেই এই মাদ্রাসার জন্য এমপি সাহেবের পক্ষ থেকে একটি পরিপূর্ণ ভবন দেবেন প্রতিশ্রুতি দিয়ে গেছেন। আল্লাহ ওনার এই প্রতিশ্রুতি পূরণ করার তৌফিক নসিব করুন, আমিন। আজকে গলসে কমিটির অনেক নেতৃবৃন্দের মধ্যে সম্মানিত সভাপতি মহেশখালী উপজেলার জনাব আলহাজ মোহাম্মদ শামসুল আলম সহ গলসে কমিটির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সম্মানিত ওলামায়ে কেরামের মধ্যে মহেশখালীর গর্ব চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা, যেটা চট্টগ্রামে অবস্থিত হলেও এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত আরবি প্রভাষক এবং এই ইসলামী কমপ্লেক্সের সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ তারিকুল ইসলাম আল কাদরি ফাজিল নওজওয়ান, আল্লাহ ওনার ইলমে আমলে হায়াতে বরকত নসিব করুন, সকলে বলুন আমিন। মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম রিজভী, তিনিও ছিলেন মাওলানা মোহাম্মদ হেফাজতুল্লাহ ফুরকানি, এবং আপনাদের অত্র এলাকার গৌরব আল ফুরকান গৌসুল আজম জামি মসজিদের সম্মানিত খতিব মাওলানা এম জুবাইর উদ্দিন ফুরকানি, এবং অন্যান্য উলামায়ে কেরামের মধ্যে আসলে অনেক উলামায়ে কেরাম আছেন এখানে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জনাব আলহাজ মোহাম্মদ শফিউল আলম খান, জনাব মোহাম্মদ তমিজ উদ্দিন, মাওলানা আবু সাইদ কাদরি সহ অনেক উলামায়ে কেরাম। এবং আমার খুব লজ্জা পাচ্ছে, যারা শিক্ষা জীবনে আমার সিনিয়র ছিলেন ওনারাও বসে আছেন, আমি একটু নিষ্ঠুর হয়ে চেয়ারে বসে আছি, এটা আমার কাছে খুব বেয়াদবি মনে হচ্ছে। তো ওনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন। এই ওনারা সবাই কিন্তু শিক্ষা জীবনে একই প্রতিষ্ঠানে আমার অনেক সিনিয়র ছিলেন। আমি শিক্ষা জীবনে হুজুর ডাকতাম ওনাদেরকে, এখনো হুজুরই ডাকি। ওনাদের কাছে ক্ষমা চেয়ে আমি সম্মানিত মুরব্বী যারা আছেন, অনেক মাদ্রাসার শিক্ষক মন্ডলী আছেন, গলসে কমিটির নেতৃবৃন্দ আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মহেশখালীর নেতৃবৃন্দ আছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামী যুব সেনা, ইসলামী ফ্রন্টের নেতা কর্মীরা আছেন, এবং এই কমপ্লেক্সের উপদেষ্টা মন্ডলী, আরাকিন এবং সম্মানিত সদস্যবৃন্দ। এই প্যান্ডেলের নিচে জমজমাট ভরপুর মহেশখালীর দিনদার, পরেজগার, ইমানদার আমার ভাইরা, মুরব্বিয়ান, যুবক ভাইরা, শিশু কিশোর, নারী পুরুষ, যে যেখান থেকে আমাদের এই আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন, এই মাহফিলে আসার জন্য, জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। প্রাণ উজাড় করে সে আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন নাকি খিদা লাগছে? কোনটা? কোনটাই না। হ্যাঁ, আওয়াজে বোঝা যাচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছে। আমি ঢাকা থেকে এসেছি, শরীরটাও আল্লাহর শুকরিয়া একটু ভালো লাগতেছে। আমি কিন্তু এত তাড়াতাড়ি ছুটি দিব না। কি কন, থাকবেন না যাবেন? কারা কারা যাবেন সাহস করে একটু হাত তোলেন। ছুটি দিলে এখনই দেব, মাঝখানে কোনো ছুটি হবে না। কিন্তু 40 বছরের বয়স হয় নাই এখনো, যাদের বয়স এখনো 40 হয় নাই, আমার সে সকল যুবক ভাইয়েরা একটু হাত তোলো। 40-এর কম বয়সী,
সবাই হাত তুলতেছে না, কষ্ট লাগতেছে? এবার তোমরা একটা স্লোগান দেবা, আমার বাবাদেরকে মুরব্বীদেরকে কষ্ট দিব না, তোমাদের এনার্জি দিয়ে একটা স্লোগান দেবা, নারে তাকবীর। এটা মরা স্লোগান। সাগরের মাছের কি বলটল নাই? কি সাগরের মাছ খাও না পুকুরের মাছ? তাইলে ক্যালসিয়াম বেশি, এখানে আয়রনও বেশি, সবকিছুই বেশি। আওয়াজের মধ্যে ক্যালসিয়ামও নাই, আয়রনও নেই। ক্যালসিয়াম এবং আয়রন নিয়ে আওয়াজ দাও, নারে তাকবীর। আয়রন আইছে, ক্যালসিয়াম আসে নাই এখনো। আয়রন এবং ক্যালসিয়াম দুইটাই লাগবে। নারে রিসালাত। এবার কেউ থাকবে না, যাবা। আলহামদুলিল্লাহ, আমি সূরা ফাতিহার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে এবং প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে আজকের বয়ান হবে, সাথে আকীদার বয়ান তো থাকবেই। এই প্রতিষ্ঠান এখানে হয়েছে, আপনারা খুশি না বেজার? কম না বেশি? আওয়াজ দিয়ে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠান আমাদের লাভ হলো না ক্ষতি? দুনিয়ার লাভ নাকি আখিরাতের? দুনিয়ার লাভ নাই, দুনিয়ারও আছে। আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ারও আছে। এই লাভ সম্পর্কে বলবো, যেটা দিয়ে শুরু করতে চাই। মহেশখালী, মহিষের দুধ পাওয়া যায়? হ্যাঁ, নাম কিলে মহেশখালী। কি মহিষ বেশি পাওয়া যায় নাকি? তার দুধ, গরুর দুধ বা ছাগলের দুধ বা মহিষের দুধ, এই দুধটা খুব সুস্বাদু। দুধের মধ্যে মেরাজে আল্লাহর নবীকে দুধও দিয়েছিল, আবার মধুও দিয়েছিল। আল্লাহর নবী দুধটা পছন্দ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মধুর কথা কোরআনে আছে, কিন্তু আমার দয়াল নবী দুধটা পছন্দ করেছেন। দুধের মধ্যে ওই যে বললাম, মানুষের খাবারের বিকল্প হিসাবে যা দরকার সব এই দুধের মধ্যে আছে। কথা বলেন, আছে না? এই দুধের মধ্যে যখন পানি দেওয়া হয়, তখন পানি মিশ্রিত দুধ একেবারে নষ্ট হয়ে যায়? কথা বলে না? পানি মিশ্রিত দুধ, মনে করেন এই 1 কাপ দুধের সাথে আমি আধা কাপ পানি দিলাম, আমার এই দুধ কি নষ্ট হয়ে যাবে নাকি? না, এটা পানি মিশ্রিত দুধ হবে, খাওয়ার উপযোগী থাকবে। কিন্তু এই দুধের মধ্যে যদি একটু পেশাব পড়ে, এই মশলা জানেন না নাকি? টাইটেল বাস লাগবে। দুধে যদি পেশাব পড়ে, এটা কি ভালো থাকে না নষ্ট হয়ে যায়? পেছনে রেস্টে আছেন বাবারা, একটু বলবেন নি, দুধের মধ্যে পেশাব পড়লে দুধ কি ভালো থাকে না নষ্ট হয়ে যায়? আওয়াজ দিয়ে বলেন, নষ্ট হয়ে। কিন্তু পানি পড়লে নষ্ট হয় না। এটা পানি মিশ্রিত দুধ, খাবারের উপযোগী থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা হবে আমার আজকের আলোচ্য বিষয়ের মূল ভিত্তি। তাহলে দুধ, পানি মিশ্রিত দুধ, নষ্ট দুধ। দুধ, পানি মিশ্রিত দুধ, নষ্ট দুধ। পানিতে দুধ নষ্ট হয় না, কিন্তু পেশাব করলে দুধ নষ্ট হয়ে যায়। 1 গ্লাস দুধের মধ্যে আধা গ্লাস পেশাব করতে হবে না, 1 ফোঁটা পড়লেই দুধটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই মাইকোলা কোথায়? মাইকের সেটিংসটা ঠিক হয়নি। কই একটু মাইকোলা আসো তো একটু আমার সামনে। ও তুমি, এটা ওই যে তোমার মাইক ভালো, কিন্তু মনে হয় সেটিংসটা ঠিক হয়নি। এটাতে আমি সাউন্ড পাচ্ছি কম, মাঝখানটা। একটু মোহাম্মদে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি
আকীদা, ভেজাল আকীদা, নষ্ট আকীদা, কথা ভেজাল কথা, নষ্ট কথা, কাজ ভেজাল কাজ, নষ্ট কাজ আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই? রাস্তা ভেজাল রাস্তা, নষ্ট রাস্তা, কতক্ষণ আছে না? এখন একটা রাস্তার কথা আমার আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। কি রাস্তা দেখেন তো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন রাস্তা, নষ্ট নাকি শুদ্ধ? আওয়াজ দেন। আমার আল্লাহ কোন রাস্তার কথা বলেছেন? শুদ্ধ। মুস্তাকিম মানে সোজা রাস্তা, ভালো রাস্তা নাকি নষ্ট রাস্তা? তাহলে আমার আল্লাহ যখন ভালো রাস্তার কথা বললেন, বোঝা যায় নষ্ট রাস্তাও আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন আমার আল্লাহ যখন বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে ভালো রাস্তায় চালাও, সঠিক রাস্তায় চালাও, শুদ্ধ রাস্তায় চালাও, সিরাতে মুস্তাকিমের রাস্তায় চালাও, হেদায়েতের রাস্তায় চালাও, জান্নাতের রাস্তায় চালাও, রশদের রাস্তায় চালাও। সেই রাস্তা কোনটা, এটা অনুসন্ধান করা হলো বলেছেন। কারণ আল্লাহ শুধু রাস্তার কথা বলেন নাই, সোজা রাস্তা, সঠিক রাস্তার কথা বলেছেন। যেই রাস্তা আমার আল্লাহকে পাওয়া যায়, সেই রাস্তা আমরা পাইতে চাই না। এটা অনুসন্ধান করে বের করা হলো মূল চ্যালেঞ্জ। আমার বাবারা, বাজারে গিয়ে দেখবেন কিছু দেশি মাছও আছে, আবার বারমাইয়া মাছও আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেই রাস্তাটা আমাদের খুঁজে বের করতে হবে। কোন সেই রাস্তা? যেই রাস্তার কথা আমার আল্লাহ প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আমার বাবারা, আমি সব সময় যেটা বলে থাকি যে আমার দয়াল নবী আসার আগে হযরতে আবু বকর সিদ্দিক তিনিও ছিলেন, হযরত আবু জাহেল সেও ছিল একই জায়গায়। আমার দয়াল নবী আসলেন রাহমাতুল আলামিন, আবু বকর দেখলেন, আবু বকর শুনলেন, আবু বকর ভালোবাসলেন, আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নবীর স্লোগান ছিল লা ইলাহা, আওয়াজ দিয়ে বলেন না, স্লোগানটা কি? লা ইলাহা। আমার দয়াল নবী বলেছেন আল্লাহর কথা, আমার আল্লাহ বলেছেন দয়াল নবীর কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার দয়াল নবী আল্লাহর স্লোগান দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়েছেন। আবু বকর সিদ্দিক শুনলেন আমার দয়াল নবীর কথা, এত মধুর, এত সুন্দর, এত সুন্দর কথা আর কেউ বলতে পারে না। আবু বকর পছন্দ করলেন, ভালোবাসা জাগলো নবীর প্রতি। নবী যা বললেন তা মানলেন। আমার আল্লাহ বললেন, হ্যাঁ এটা হলো হেদায়েতের রাস্তা। কথা গান ঠিক না বেঠে? আর আবু জেহেল যখন তাওয়াফ করত, তাওয়াফের সময় মক্কার কাফেরদের একটা তালবিয়া ছিল ইসলাম আসার আগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা শারীকান হুয়া লাক। মানে আল্লাহরে চিনতো, আল্লাহরে জানতো, আল্লাহর কথা বলতো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতো আবু জেহেল, লাব্বাইক বলতেন আবু বকর। কিন্তু আমার দয়াল নবী যখন আসলেন, আমার নবীর কথা আবু বকর মেনে নিয়েছে, আবু জেহেল মেনে নেয় নাই। আবু বকর হেদায়েতের রাস্তায় আছে, আবু জেহেল কুফরির রাস্তায় আছে। তাহলে ঈমান এবং কুফরি একটাই তো। আমার নবীকে যে মেনে নিয়েছে সে ঈমান পেয়েছে। কথা বলেন ঠিক না? আর নবীকে যে মানে নাই সে ঈমান খুঁজে পায় না। আমার ভাইরা, সে কারণে হেদায়েত মানে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন
কোরআনে কারিমে আমার আল্লাহ সূরা তাওবা, কোন সূরা বললাম? সূরা তাওবা বলেন না বাবা, কোন সূরা? সূরা তাওবা। কত নম্বর আয়াত? 107। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين। الله أكبر। একটা মসজিদের কথা আছে এখানে। আমার আল্লাহ বলেন মদিনার কিছু মানুষ আমার দয়াল নবী মদিনা শরীফ যাওয়ার পরে প্রথম মসজিদে কুবা বানিয়েছেন। সেই মসজিদে কুবা আমার দয়াল নবী কতদিন অপেক্ষা করেছেন, অবস্থান করেছেন কুবা নামক জায়গায়। মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীকে দেখতে আসে। আসলে নবীর নূরানি চেহারা দেখা কারেন্ট জালের মধ্যে যেরকম কই মাছ আটকাইয়া যায়, তুলনা করতেছি না, বুঝার জন্য বলতেছি। আমার দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখা মানুষ সেরকম পাগল হয়ে যাচ্ছে। নবী মোরে নূরে খোদা তারে তোরে সকল পয়দা, আদমের কলবেতে আদমের কলবেতে তারি নূরে রোশনী। নবী মোরে পরশে মনি, নবী মোরে সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজান। কি বলেন আমার দয়াল নবী সুন্দর না কালো? আরো জোরে বলেন, কালো না আলো? পেছনে বলে না। এই নবীর জন্য আওয়াজটা একটু বড় হবে। আমি জানতে চাই আমার নবী কালো না আলো? দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এত সুন্দর আর কেউ নাই যতটা আমার দয়াল নবী। সুবহানাল্লাহ বলবেন না? আছে কেউ? নবীর সাহাবী হাসান বিন সাবিত বলেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। পৃথিবীর কোন চোখ আপনার থেকে সুন্দর কাউকে দেখে নাই, পৃথিবীর কোন নারী আপনার থেকে সুন্দর কোন সন্তান জন্ম দেয় নাই। নবী ইউসুফের সৌন্দর্যের কথা আমরা জানি। মিশরের নারীরা নবী ইউসুফকে দেখে নিজের হাত কেটে ফেলেছিল। নবী ইউসুফ যত সুন্দর নয়, আমার দয়াল নবী আরো সুন্দর। ইমাম কুরতুবী লিখেছেন তাফসীরে কুরতুবীতে, আমার দয়াল নবীর নূরানি চেহারা যে সুন্দর ছিল, সেই সৌন্দর্য যদি জগতের কাছে উন্মুক্ত করে দেওয়া হতো, পৃথিবীর কাছে যদি খুলে দেওয়া হতো, পৃথিবীর কোন চোখ আমার দয়াল নবীর দিকে দৃষ্টি দেওয়ার কোন ক্ষমতা ছিল না। এত সুন্দর আমার কামলিওয়ালা নবী, যা যত সুন্দর নয়, আমার দয়াল নবী আরো বেশি সুন্দর। আমার আল্লাহ একটা পর্দা দিয়ে আমার নবীর নূরানি রূপ অনেকটাই ঢেকে রেখেছেন। সেই জন্য সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীকে দেখেছে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে মাটির মানুষ বলা, এটাকে কিরকম লাগে আপনাদের? এটা কি দুধের সাথে পানি না পেশাব? আওয়াজ দেন, বুঝা নিয়ে। ওই যে বলেছিলাম পানি দিলে কিন্তু দুধ নষ্ট হয় না, কিন্তু পেশাব পড়লে, আওয়াজ দেন, পেশাব পড়লে নষ্ট হয় কি হয় না? এইরকম একটা ফোঁটা নষ্ট, যেটা নষ্ট করে দেয়, এটা হলো এইরকম একটা কথা। একটাই আছে নাকি আরো কথা আছে? কথা বলেন, আরো আছে না? নষ্ট করার মতো এইরকম ফোঁটা আরো আছে না? না, একটা একটা চলবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক মেনে নিয়েছেন। বলতেছিলাম মসজিদে কুবায় আমার দয়াল নবী আসলেন, কয়েকদিন সেখানে থাকতেছেন। মানুষ যাচ্ছে দলে দলে নবীকে দেখতে, নবীর কাছে, নবীর প্রতি ঈমান আনলো। এখন মুনাফিক 12 জন। কতজন? 12 জন মুনাফিক। তারা চিন্তা করলো, বরাবর 12 চিন্তা করলো যে আমরা কৌশল কইরা
মানুষ যেভাবে নবীর কাছে যাইতেছে এইভাবে যদি যাইতে থাকে তাইলে তো আর সবই দয়াল নবীর কাছে চলে যাবে, আমাদের কাছে তো আর কেউ থাকবে না। নবীর কাছে গেলে তাদের কষ্ট লাগে, যাদের কষ্ট লাগে এরা কি মুমিন না মুনাফিক? আওয়াজ দেন, মুমিন না মুনাফিক? আর নবীর কাছে যারা গেলে যাদের ভালো লাগে এরা কি মুনাফিক না ইমানদার? আওয়াজ দেন, মুনাফিক না ইমানদার? তারা চিন্তা করলো কি করা যায়, এমনি তো আর বাধা দেওয়া যাবে না, কারণ মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে। আর মদিনার মানুষ কিন্তু বড় প্রেমিক হয়, তারা আশিকে রাসূল হয়। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। আমি এই পর্যন্ত 7 বার গিয়েছি দয়াল নবীর মদিনায়, আলহামদুলিল্লাহ বলুন না। মদিনা শরীফ যখনই যাই, আরো যাবো ইনশাআল্লাহ, আল্লাহ নিতে পারেন আরো। এবারও যেতাম, এই যদি করোনা যদি না হইতো, মোটামুটি প্রায় ফাইনাল ছিল, আলহামদুলিল্লাহ বলুন না। দয়াল নবীর মদিনায় গেলে মনে হয় দয়াল নবীর সুগন্ধি পাওয়া যায়। যারা গিয়েছেন, আহারে সোনার মদিনা, দয়াল নবীর মদিনায় যে রাস্তায় হাঁটি, সেই রাস্তায় গেলে ওই 1400 বছর আগের কথা মনে পড়ে। এই রাস্তায় বুঝি আমার দয়াল নবী হেঁটেছেন। ওই যে পাহাড়, উহুদের পাহাড়, প্রথম বছর আমি হাইটা গেছিলাম, উহুদের পাহাড় মদিনা শরীফ এমনি দেখা যায়, মানে মনে হয় কাছে পাহাড়। মসজিদের নববী মিম্বরের মধ্যে বসলে সরাসরি দৃষ্টি দিলে উহুদের পাহাড় দেখা যায়। যেই পাহাড় সম্পর্কে আমার দয়াল নবী বলেছেন, উহুদ এমন একটা পাহাড়, এই পাহাড় আমাকে মহব্বত করে, আমি নবীও উহুদকে মহব্বত করি। ভার্সিটির মাল আছে না একটা, এই যুবকরা তোমরা চিনোনি, নাম কইতেইব না তো? এ কইছে নবীর মহব্বতের কথা নাকি কোরআনে নাই। বাদুর দিনের বেলা চোখে দেখে না, বাদুর চিনেন না? এরা দিনের বেলা চোখে দেখেন। এইরকম কিছু বাদুর আছে যারা নবীর প্রেম ভালোবাসা কোরআনে দেখে না। আমার দয়াল নবী বলেছেন, উহুদ এমন একটা পাহাড়, যেই পাহাড় আমি নবীকে ভালোবাসে, আমি নবী ও উহুদকে ভালোবাসি। নবীর প্রেমিক সেই উহুদ পাহাড় নবীকে দেখলেই নাচে, নবীকে দেখলে আনন্দিত হয়। একবার আমার দয়াল নবী উহুদের উপর উঠলেন, নবী আছেন, আবু বকর সিদ্দিক আছেন, ওমর ফারুক আছেন, উসমান গনি আছেন, উহুদ পাহাড় এভাবে নাচতে শুরু করেছে। নবীকে পাইলে পাহাড় খুশি না বেজার? আওয়াজ দেন, খুশি না বেজার? আর মুনাফিক যারা, বেঈমান যারা, ওইরা বেজার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর এই শোনো বাবারা, এখনো কিছু বুড়া বুড়া আওয়াজ আসতেছে, তোমরা জওয়ানরা সবাই কইতেছো না। দয়াল নবীর জন্য আমরা কোরবানি হইতে রাজি আছি না নাই? যারা সামান্য আওয়াজই দিতে পারে না, কোরবানি কেমনি দিব? হয় ক্যালসিয়াম আছে, আয়রন নাই, অথবা আয়রন আছে ক্যালসিয়াম নেই। কিরম একটা কথা। আমি তো মুশকিল আর বহুবার আইছি, আজকে মহব্বত একটু কম কম পাইতেছি, মানুষ পাইছি যথেষ্ট, কিন্তু মহব্বত পাওয়া যাইতেছে কম। কি আমারে ভাল লাগে না? মোহাম্মত ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর রে সাগর দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম
রহমতের বাণী সে শোনায় রে সাগর আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি। এই নবীকে দেখা খুশি হইলে ইমানদার, আর নবীকে দেখে কষ্ট পাইলে মুনাফিক। কথা ঠিক না বেঠে? কথা ক্লিয়ার? আমার বাবারা, কই নবীর প্রেমের কথা নাকি আল্লাহর কোরআনে নাই, অথচ কোরআনে কারিমে আমার আল্লাহ শুধু প্রেমের কথা বলেন নাই, 8 শ্রেণীর মানুষের কথা বলেছেন। মা বাবা, সন্তান, ভাই বোন, স্বামী স্ত্রী, আত্মীয়, নিজের বাড়ি, ধন সম্পদ এবং হলো ব্যবসা। এই 8টা জিনিসের কথা বলে আমার আল্লাহ বলেছেন 8টা থেকে বেশি যদি আল্লাহ এবং রসুলের মহব্বত হয় তাহলে ইমানদার, আর যদি বেশি না হয় তাহলে অপেক্ষা করো, আমার আল্লাহ শাস্তি দেওয়ার জন্য আসতেছে। রাইট? আমার বাবারা, মহব্বত নয় শুধু, সর্বশ্রেষ্ঠ মহব্বতের কথা বলেছেন আমার আল্লাহ। যারা দেখে না এরা বাদুরের মতো। আমরা ইমানদার মুসলমান, আমাদের 1 নম্বর সাবজেক্ট হলো আমার দয়াল নবী রহমতুল্লাহ আলামিনের প্রেম এবং ভালোবাসা। কথাগণ ঠিক কিনা? আর নবীকে যারা সহ্য করতে পারে না তাদেরও সিলেবাস আছে, আছে না নাই? কথাগণ আছে না নাই? ওটা কি ভালো না নষ্ট? আওয়াজ দেন, ভালো না নষ্ট? নষ্ট। আমার বাবারা, বাজারে ভালো মাছও আছে, নষ্ট মাছও আছে না নাই? ভালো মাছ বিক্রেতাও আছে, আওয়াজ দেবেন না? নষ্ট মাছ, পচা মাছ বিক্রেতাও আছে না নাই? বিক্রেতা যখন আছে ক্রেতাও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই 2 মাছের কিন্তু বাজার আছে, আছে না নাই? বাবা, নষ্ট মাছের বাজার যেমন আছে, ভালো মাছের বাজারও আছে না নাই? যেখানে গেলে নষ্ট মাছ পাওয়া যায়, পচা মাছ পাওয়া যায়, সেই বাজারও আছে, সেই দোকানও আছে। আবার যেখানে গেলে ভালো মাছ পাওয়া যায়, আপনার তাজা মাছ পাওয়া যায়, সেই দোকানও আছে। আমার বাবারা, এটা যদি সত্য হয়, আমার দয়াল নবী বলেছেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। একটা হবে জান্নাতি, বাকি 72টা হবে। আওয়াজ দিয়ে বলেন, ওই 72টা ভালো না নষ্ট? আওয়াজ দিয়ে বলেন, ভালো না নষ্ট? এটা রাস্তা, কিন্তু মুস্তাকিম না। কথাগণ ঠিক কিনা? এটা রাস্তা কিন্তু মুস্তাকিম না। সিরাতে মুস্তাকিমের গন্তব্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার ওই যে 72 দল, এটার গন্তব্য হলো শয়তান। ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? এখন এই যে 72 দল আর একটা যেটা জান্নাতি, ওই জান্নাতি আকীদা, জান্নাতি বিশ্বাস পাওয়ার, এটার যেমন বাজার আছে, এটার যেমন ক্ষেত্র আছে, এটার যেমন প্রতিষ্ঠান আছে, ওই যে 72টা নষ্ট আকীদা, এটা চাষাবাদ করার সেরকম প্রতিষ্ঠান আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া, আমাকে একটু সবাই বলেন, এটা কি 72-এর নাকি ওই একটা? আওয়াজ দিয়ে কন, আরো আওয়াজ দিয়ে বলেন। তাহলে ওখানে গেলে ভালো আকীদা পাওয়া যায় না নষ্ট আকীদা? এই যে আল্লামা ফুরকান শাহ রহমাতুল্লাহের কমপ্লেক্স, এখানে মাদ্রাসার ছাত্র আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখানে কি ভালোটা পাওয়া যায় না নষ্টটা? এখন নষ্টটা পাওয়ার সেই রকম বাজার আছে না নাই? আমাদের দেশে কাদিয়ানীও আছে, আছে না নাই? ঢাকা বকশী বাজার গিয়ে দেখবেন কাদিয়ানীদের মসজিদ আছে। সিটামা আছে না? ও অলিখা মসজিদের অপোজিটে মেডিকেল রোডে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? আওয়াজ দেবেন না? আজান হয় কি হয় না? একামত হয় কি হয় না? নামাজ হয় কি হয় না? জামাত হয় কি হয় না?
তেলাওয়াত হয় কি হয় না, ওয়াজ বয়ান হয় কি হয় না, কোরআন হাদিসের বয়ান হয় কি হয় না। আমি জানতে চাই ইমানদার না বেঈমান? আরে কথা কন না বাবা। মসজিদ তো আছে, আছে না নাই? কথা কয় না। আরে মসজিদ আছে না নাই? আচ্ছা আমাদের দেশে শিয়া আছে না নাই? ঢাকা মোহাম্মদপুরে শিয়া মসজিদ আছে, শিয়া মসজিদ আছে। আমার ভাইরা, আমি জানতে চাই হক না বাতিল? আওয়াজ দেন, হক না বাতিল? মসজিদ আছে, একামত আছে, আজান আছে, জামাত আছে, তেলাওয়াত আছে, ওয়াজ আছে, বয়ান আছে, ইমাম আছে, খতিব আছে, মেহরাব আছে, মিম্বার আছে, কিন্তু হক নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে মসজিদ কাদিয়ানীদেরও আছে, মসজিদ শিয়াদেরও আছে, মসজিদ বাতিলদেরও আছে, মসজিদ সুন্নিদেরও আছে। শুধু মসজিদ হলে হয় না, প্রশ্ন হলো সেই মসজিদে কে আছে, কি বয়ান হয়, কি প্রোডাক্ট আছে, কোন ধারার বয়ান হয়, আল্লাহ এবং রাসূলের সঠিক রাস্তার বয়ান হয় কিনা। মসজিদ সুন্নিদের আছে, বাতিলদের আছে, অনুরূপ মাদ্রাসা সুন্নিদের মাদ্রাসা আছে, বাতিলদের মাদ্রাসা আছে। সুন্নিদের মাদ্রাসা থেকে আমার দয়াল নবীর প্রেমের খুশবু পাওয়া যায়, আর বাতিলদের মাদ্রাসা থেকে আমার দয়াল নবীর গুস্তাখির দুর্গন্ধ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে হয়তো অনেক হুজুর বলবে যে হুজুর তো এখানে মুসলমানদের মধ্যে এই মতানৈক্য সৃষ্টি করে গেছে, মসজিদ কেমনে দুই রকমের হয়। আমি কোরআন শরীফের আয়াত যেটা তেলাওয়াত করেছি, ওই যে মসজিদে কোবা, আমার দয়াল নবী সেখানে ছিলেন অনেকদিন, কিছুদিন সেখানে অবস্থান করেছেন। মুনাফিকরা চিন্তা করলো নবী থেকে একটু দূরে রাখার জন্য কি কৌশল করা যায়। কয় একটা মসজিদ তৈরি করি, এই রাস্তায় যারা যাবে দয়াল নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, নবীর পিছনে নামাজ পড়ার জন্য, মসজিদে কুবায় নামাজ পড়ার জন্য, তাদেরকে বলতে পারবো ভাই নামাজটা এখানে পড়া নেন। যারা এখানে থাকবে মোটামুটি তাদেরকে তো বিরত রাখা যাবে। কোথা থেকে বিরত রাখবে? দয়াল নবী থেকে, নামাজ থেকে নয়। নামাজটা এখানে পড়বে, নামাজের কথাই তো বলতেছে। নবী থেকে দূরে রাখার জন্য মসজিদ তৈরি হয়েছে। এই মসজিদটার 4টা বিশেষণ আমার আল্লাহ দিয়েছেন। কয়টা? আওয়াজ দেন, কয়টা? 1 নাম্বার, আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা। 1 নম্বর বিশেষণ, এটা এমন একটা মসজিদ যেই মসজিদে ঢুকলে মানুষের ক্ষতি হয়। নাউযুবিল্লাহ বলেন না, মানুষের ক্ষতি হয়। 2 নম্বর, ওয়া কুফরান, আমার আল্লাহ বলেছেন এটা কুফরি মসজিদ। মসজিদে কুফর, এটা কুফরি মসজিদ, ওই মসজিদে ঢুকলে কুফরি হয়। মনোযোগ আছে? আওয়াজ দেন, মনোযোগ আছে? মসজিদে তো নামাজ হয়। আমার আল্লাহ বলতেছেন একটা মসজিদ এমনও আছে যেই মসজিদে ঢুকলে কুফরি হয়। গভীর মনোযোগ। 1 নম্বরে বললেন এই মসজিদে ঢুকলে ক্ষতি হয়। 2 নম্বর, আমার আল্লাহ বলেছেন এটা কুফরি মসজিদ। মসজিদ তো কুফরি হয় না, মসজিদ তো ঈমানের হয়, মসজিদ তো নামাজের হয়, মসজিদ তো ইবাদতের হয়। 3 নম্বর, আমার আল্লাহ বলেছেন ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন, ওই মসজিদটা মুমিন ঈমানদার যারা, জামিয়া মাদ্রাসা, মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? দুর্নাম বলতেছি না। যেই মাদ্রাসার শিক্ষা আমার দয়াল নবী সোফার নিচে, নাউযুবিল্লাহ কইতেন না? আরে জোরে কর না, নাউযুবিল্লাহ। নবী কি সোফার নিচে থাকে? আওয়াজ দেন। যেই হুজুর এই কথাটা বলে বেইজ্জত হইয়া দুনিয়া থেকে চলে গেছে, নাকি ইজ্জত নিয়ে গেছে? একটু জোরে কর না।
হুজুরের নাম বলা দরকার নাই তো, ব্যাখ্যানো চিনি দেন হুজুরিবে কি ইজ্জত লেগে দেন, বেজ্জতি গিয়ে দেন কি হন সুন্নিরা বেজ্জত করি কি ইত্যাদি করে। আল্লাহ এবং রসুলের যারা অসম্মান করে ইতারা কি সম্মান পায়? কথা কর না, সম্মান পায়? আর আল্লামা নয়মিশা হুজুর, আল্লামা মিশা হুজুর কিরকম মেহমানের মতো গিয়ে রাতের 12টায় জানাজা, রাত্রের 12টায় জানাজা, তারপরে নাজিরপাড়া ফারুকি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এবং রসুল ইজ্জত দিয়ে যে ইজ্জত পাইয়ে দে, ইজ্জত দিলে কথা জোরে বলবেন না? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ইজ্জত দিলে ইজ্জত পায় কি পায় না? আওয়াজ দেন, পায় কি পায় না? যারা আল্লাহর শানে বেয়াদবি করেছে, আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, সে ফতোয়া দিয়ে গেছে। আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিনকে আমাদের মতো সাধারণ মানুষ বলেছে, আমার কামলিওয়ালা নবীর ইলমে গায়েব নিয়ে কটাক্ষ করেছে, নবীর হাজির নাজর নিয়ে কটাক্ষ করেছে, ঈদে মিলাদুন নবীকে নিয়ে কটাক্ষ করেছে, মিলাদুন নবীর তাবারুক নিয়ে কটাক্ষ করেছে, যারা উরুস নিয়ে কটাক্ষ করেছে, ফাতিহা নিয়ে কটাক্ষ করেছে, ফাতিহাকে ভাত পূজা বলেছে, যারা আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করেছে, যারা আমার দয়াল নবীর জিয়ারত নিয়ে বেয়াদবি করেছে, আমার দয়াল নবীর হায়াতুন নবী নিয়ে যারা কটূক্তি করেছে, এই সকল অপমান যারা, অসম্মান যারা করেছে, আমার আল্লাহ যাবার আগে তাদেরকে বেজ্জত হয়ে দুনিয়া থেকে নিয়েছে। কথা বলেন ঠিক না? আর যারা আমার নবীকে সম্মান দিয়েছে শাহিনশের মতো গিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে। খেয়াল করেন, 70 জন সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। সকলের লাশ আমার নবীর কাছে নিয়ে আসা হলো। আমার দয়াল নবী দেখতেছেন আমার গোলামরা শহীদ হয়েছে, কিন্তু একটা লাশ পাওয়া যাচ্ছে না, একটা লাশ পাওয়া যাচ্ছে না। সেটা হলো হানজালার লাশ। হানজালার লাশ কোথায়? আমার দয়াল নবী বললেন, হানজালা কোথায়? আমার নবী জানে কি জানে না? আওয়াজ দেন, জানে কি জানে না? সাহাবায়ে কেরাম খুঁজতে বের হলেন, হানজালার লাশ কোথায়? খুঁজে আমার দয়াল নবীর কাছে আসলেন, হুজুর হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। আমার কামলিওয়ালা নবী রাহমাতুল আলামিন উপরের দিকে তাকাইলেন, আসমানের দিকে দেখলেন, দেখতেছেন আমার হানজালার লাশ আসমান থেকে হাওয়ার উপর, বাতাসের উপর আস্তে আস্তে জমিনে নাজিল হইতেছে। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। আমার মেয়েরা, সাহাবায়ে কেরাম দেখলেন ওই লাশ থেকে টপ টপ করে পানি পড়তেছে। জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ কোথায় ছিল? কোথা থেকে আসলো? পানি কেন পড়তেছে লাশ থেকে? আমার দয়াল নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী যখন উহুদের জন্য ডাক দিয়েছিলাম, হানজালা তখন বাসর রাত্রিতে ছিল, নতুন বউ বাসর রাত। আমার ডাক যখন হানজালার কানে গেল, এক মুহূর্ত দেরি করে নাই, গোসল করার তাগাদা অনুভব করে নাই। আমার নবী যখন ডাক দিয়েছে, সাথে সাথে আমার নবীর দরবারে হাজির হইয়া গেছে। আমার সাহাবায়ে কেরাম, ওই হানজালা আমার কাছে আসার পরে আমি যুদ্ধের মধ্যে পাঠিয়ে দিয়েছি, তার উপর তো গোসল ফরজ ছিল, সে কথাও সে ভুলে গেছে। আমার নবীর অর্ডারে যুদ্ধের ময়দানে গিয়ে শত্রু মোকাবেলা করেছে, সেখানেই শহীদ হয়ে গেছে। কেউ না জানলেও আমার আল্লাহ জানে কি জানে না? তার উপর গোসল ফরজ ছিল, অপবিত্র ছিল। অপবিত্র অবস্থায় আমার হানজালাকে আল্লাহর মেহমান হিসেবে পাঠাবো না? আমার পাগল, আমার প্রেমিক হানজালা অপবিত্র অবস্থায় শহীদ হয়েছে। আমার আল্লাহ জানে, কেউ জানে না। আমার আল্লাহ
বিশেষ ব্যবস্থাপনায় আসমানের মাসুম নূরানি ফেরেশতা পাঠাইয়া দিলেন। হানজালার লাশের গোসল জমিনে হবে না, হানজালার গোসল হবে আল্লাহর আসমানে, আল্লাহর জান্নাতি পানি দিয়া। নবীর গোলামের এই হলো ইজ্জত, এই হলো সম্মান। গোসল দিয়েছেন ফেরেশতারা, পানি হলো জান্নাতি পানি। জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই রকম হতে হবে নবীর প্রেমিক যারা, নবীর আশিক যারা, আমার গাউসিয়া কমিটির ভাইরা, বাংলাদেশ ইসলামী ছাত্র সংসদ সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যত সংগঠন আছে সব কিছুর সাথে আপোষ করে, দয়াল নবীর শান মানিয়ে আপোষ নাই। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? কারণ নবী নাই তো কিছুই নাই নাকি? নবী যদি না থাকে কিছু আছে? আওয়াজ দেন কিছু আছে? নবী আছে, সবই আছে। ডক্টর আল্লামা ইকবাল বলেছিলেন, মুস্তাফা বরসা খেশরা কে দি হামাউস করনা রসিদি খেশরা तमाम বৌলাহাবিস্ট। তোমার কাছে যদি নবী থাকে তাহলে তুমি জান্নাতি ঈমানদার, আর যদি নবী না থাকে তাহলে তুমি জিন্দা আবু জেহেল। কথা কোন ঠিক কিনা? এরকম আবু জেহেল আছে না নাই? মহেশখালী নাই বাংলার? এখনো সেরকম আবু জেহেল আছে, যারা আমার দয়াল নবীর দুশমন, রহমতুল আলামিনের দুশমন। আমার ভাইরা, 1400 বছর ধরে আমার নবীর শানে কটূক্তি হয়েছে। ওয়াহাবিজম যেটা, এটার মূল হলো আমার নবীর শানে বেয়াদবি করা। একজন মুয়াজ্জিন আমার দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়েছে, আব্দুল মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি তাকে কতল করে দিয়েছে। এখনো দুরুদ সইতে পারে না। কুয়াকাটার এক হুজুর দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে, সেরকম আছে না নাই? কারণ দরুদ শুনলে তাদের বড় কষ্ট লাগে। কথা বল ঠিক কিনা? আমাদের কি কষ্ট লাগে না ভালো লাগে? আওয়াজ দেন, কষ্ট না ভালো? এটা আরেকটা ঈমান এবং মুনাফিকের আলামত। নবীর দুরূদ শুনে যদি ভালো লাগে তাহলে ঈমানদার। কথা বল ঠিক কিনা? এই যে আমরা মিলাদ শরীফ পড়ি, প্রসঙ্গ তো আসছে আর কি, যদি এই ওয়াজটা সবাই করে, নবীর এই যে মিলাদ শরীফ আমরা পড়ি, এখানে নবীর ভালোবাসা আছে না নাই? প্রেম আছে না নাই? সম্মান আছে না নাই? তো এটার বিরোধিতা করা মানে নবীর প্রেম, ভালোবাসা, সম্মানের বিরোধিতা করা। কথা কোন ঠিক কিনা? এটা শুনলে এটাকে বেদাত বলে বহু মানুষের কষ্ট লাগে না? আরে পিচ্ছি পিচ্ছি পোলা পাই না, তাদের বাতিলদের দেখতেছি এখন এগুলা নতুন নতুন বালক হলে যেরকম লাফায়। কিছুদিন আগে আপনার ইউটিউবের মধ্যে দেখলাম এরকম একটা লাফাচ্ছে মিলাদ শরীফ সম্পর্কে। চিন্তা করেন, অথচ আশরাফ আলী থানভী সাহেব, নাম শুনছেন তো? সমালোচনা করব না, রেফারেন্স দেব, গভীর মনোযোগ। যুবক ভাইরা একটু খেয়াল করো, আশরাফ আলী থানভী সাহেবের খলিফা, ফরিদপুর বাড়ি, শামসুল হক ফরিদপুরি। এই রেফারেন্সটা একটু মনে রাখতে হবে সবার। আমার ছাত্র ভাইরা, শামসুল হক ফরিদপুরি সাহেব, তিনি আশরাফ আলী থানভী সাহেবের ছাত্র এবং খলিফা। দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করছে, গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, টুঙ্গিপাড়া এবং বঙ্গবন্ধুর এলাকায় মানুষ। শামসুল হক ফরিদপুরি সাহেব, উনি অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে একটা বই হলো তাসাউফ তত্ত্ব। তথ্য নয়, তাসাউফ তত্ত্ব, তাসাউফের উপর লিখেছেন। ওই তাসাউফ তত্ত্ব বইটার 33 এবং 34 পৃষ্ঠায় মিলাদ শরীফ এবং কিয়াম সম্পর্কে আছে। মনোযোগ আছে আপনাদের? তাহলে থানভী সাহেবের খলিফা, কওমীদের মুরব্বী, যত কওমি আছে সকল কওমিরা ওনাকে বাংলাদেশের সর্বোচ্চ মুরব্বী মানে, সর্বোচ্চ মুরব্বী কওমীদের। সেই মুরব্বী তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে লিখেছে, হযরতের মহব্বতে, শুনতেছেন আমার কথা? হযরতের মহব্বতে কেহ যদি খাড়াইয়া যায়, এটা ওনার ভাষা, খাড়াইয়া যায়। আগের যুগের হুজুররা তো সেরকমই বলতো বা লিখতো, দাঁড়াইয়া না, খাড়াইয়া যায়।
আগের হযরত মানে দয়াল নবীর কথা বুঝুন তো, হযরতের মহব্বতে কেহ যদি খাড়াইয়া যায় তাহাকে বেদাত বলা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি হলেন কওমীদের মুরব্বী, থানভী সাহেবের খলিফা, শিষ্য, ছাত্র। উনি লিখলেন মিলাদ শরীফের কিয়ামে হযরতের মহব্বতে কেহ খাড়াইয়া গেলে তাকে বেদাত বলা, জোরে বলেন বেদাত বলা। সেই কওমি ওই হুজুরের শিষ্য যারা, এমনকি ওনার ছেলে ফরিদপুরি সাহেবের ছেলে সহ এখন ওনারা মিলাদ কিয়ামকে বেদাত বলেন। মানে उस्ताद क्या कहता है और शारिंदा क्या बजाता है, उस्ताद की कय আর শারিন্দা কি বাজায়। আচ্ছা, এটা তো এক পৃষ্ঠা লিখলো, ঠিক তারপরের পৃষ্ঠা শামসুল হক ফরিদপুরি সাহেব লিখছেন যে তাহা ছাড়া বসিয়া বসিয়া হযরতকে সালাম দেওয়া শরীফ তবিয়তের কাছে বড়ই বেয়াদবি লাগে। আবার বলি বাবা, তাহা ছাড়া বসিয়া বসিয়া হযরতকে সালাম দেওয়া, হযরত বুঝুন তো, হযরতকে সালাম দেওয়া বড় শরীফ তবিয়তের কাছে, মানে ভালো মানুষের কাছে, ভদ্র মানুষের কাছে বড়ই বেয়াদবি লাগে। তার মানে কওমি হুজুরদের মুরব্বী শামসুল হক ফরিদপুরি সাহেব বৈশা বৈশা আমার নবীকে সালাম দেওয়াকে আদব বলেছেন না বেয়াদবি? একটু জোরে কর না। আফসোস, ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নাম জপিন জন সম। সুবহানাল্লাহ বলবেন না? ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নামে জপিন জন সম, ওই নামে পাপিয়া গাহি প্রাণের কুসুম বাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। কথা গান ঠিক কিনা? এটা হলো ইমানদার, ইমানদারের কথা এটা। ওস্তাদ বলে গেছে বৈশা নবীকে সালাম দেওয়া বেয়াদবি, দাঁড়াইয়া দেওয়াকে বেদাত বলা যাবে না। আর শারিন্দা কি বাজায়? শারিন্দা বাজায় কয় দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া বেদাত। আর একটু জোরে করলেন নাউজুবিল্লাহ। আমার বাবারা, যারা নবীকে সইতে পারে না সেই রকম প্রেতাত্মা এখনো আছে। মনে রাখবেন, মসজিদ দুই প্রকার আমার আল্লাহ বলেছেন, একটা হলো তাকওয়ার মসজিদ, ঈমানি মসজিদ, আর একটা হলো কুফরি মসজিদ। মাদ্রাসা দুই প্রকার। কিছু মাদ্রাসার মধ্যে আমার দয়াল নবীকে আমাদের মতো কয় কি কয় না? আওয়াজ দেন, কয় কি কয় না? বহু মাদ্রাসা আছে ব্যাঙের ছাতার মতো। আর এই যে মাদ্রাসাগুলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া, ঢাকা কাদরিয়া তাইমিয়া, এই সুন্নি মাদ্রাসাগুলো আমার শাইখ শ্রীকোট এই শত শত মাদ্রাসা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন। ওই মাদ্রাসা দেখা ইবাদত, ওই মাদ্রাসা ভালোবাসা ইবাদত, ওই মাদ্রাসা দান সাদকা ইবাদত, ওই মাদ্রাসার হয়ে কাজ করা, জান্নাতের টিকিট পাওয়া। আমার ভাইরা যেই মাদ্রাসার নবীর কথা বলে আমরা সেই মাদ্রাসার পক্ষে থাকতে রাজি আছি না নাই? মনে রাখবেন, এই যে মাদ্রাসাগুলো, সুন্নি মাদ্রাসাগুলো, প্রতিদিন সকালে ছাত্ররা কি পড়ে আর তারা কি পড়ে? সবসে আলা হামারা নবী, সবসে বালা अपने मौला
दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे আমাদের সন্তানদেরকে প্রতিদিন সকালে আমরা যে তালিম দেই সবচেয়ে আওলা ওয়ালা, জোরে বলেন না একটু। এটার অর্থ কি নবী আমাদের সমান, আমাদের মতো অতুলনীয়, সবার উপরে কে? আমাদের নবী। কথা কেমন ঠিক না? সৃষ্টির মধ্যে সবার উপরে যিনি, তিনি আমাদের নবী। এই সবকটা প্রতিদিন সকালে এই সুন্নি মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়। এই যে আজকে যারা টাকা পয়সা দিয়েছেন, কোন শিক্ষার জন্য দিয়েছেন? বাবা আমি অনেক সময় বলে থাকি, আপনার ইয়েতেও বলেছিলাম, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়ার্কশপ গুলো হয়, যেখানে আমরা বই, পাঠ্য বই লিখি, আপনারা ছাত্র অনেকেই জানে হয়তো, আকায়েদ ফিকহ গুলো ষষ্ঠ থেকে দশম পর্যন্ত যে 3 জন লিখেছে, তার মধ্যে আমি গুনাহগার একজন আছি। ছাত্র আছে না এখানে? ওখানে কিন্তু সব আছে। এটা তাদের বড় যন্ত্রণা। আলহামদুলিল্লাহ তাদের বুঝুন তো, আমার দোস্তদের আর কি, তাদের বড় যন্ত্রণা। নরসিংদী এক মাদ্রাসার প্রিন্সিপাল, এই ছেলে, নরসিংদী এক মাদ্রাসার প্রিন্সিপাল সারা জীবন ছাত্রদেরকে শিক্ষা দিছে যে নামাজের পরে হাত তুলে মুনাজাত করা বেদাত। আরেকটা নাস্তাখন নাউজুবিল্লাহ। এখন আমাদের বইটা আকায়েদ ফিকহ যখন গেল, এটা তো শুধু কাদরিয়া মাদ্রাসা জামিয়ার জন্য না, সারা বাংলাদেশের জন্য। কথা কোন ঠিক না? ওখানে নামাজের পরে মুনাজাত করার কথাও আমরা রাখছি, আলহামদুলিল্লাহ। এখন ছাত্ররা আমি গুনাহগারের লিখিত বই আকায়েদ ফিকহ নিয়া মসজিদের দরজায় এসে হাজির। হুজুর মসজিদের ভিতরে জোহরের নামাজে ঢুকছে, প্রিন্সিপাল সাহেব নাম কইতেছি না আর কি, প্রিন্সিপালের মসজিদ থেকে নামাজ পড়া বের হয়ে দেখতেছে ষষ্ঠ বা সপ্তম শ্রেণীর ছাত্ররা মসজিদের সামনে দাঁড়ানো। হুজুরকে সালাম দিলেন, হুজুর আমাদের একটু কথা আছে। কয় কি বলো? কয় হুজুর আপনি সারা বছরের পর বছর আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে নামাজের পরে হাত তুলে সম্মিলিত মুনাজাত করা বেদাত। এখন আপনি আপনার হাতে আমাদেরকে যে বই বিতরণ করেছেন লেখাপড়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য, আপনার দেওয়া বইয়ের মধ্যে আপনার কথার বিপরীত আছে। এখানে তো নামাজের পরে সম্মিলিত ভাবে হাত তুলে মুনাজাত করার পক্ষে আছে, আপনি বলেছেন বিপক্ষে, আপনার দেওয়া বইতে আছে পক্ষে। এখন আমরা কি আপনারটা মানবো নাকি বইয়েরটা মানবো? সুবহানাল্লাহ। এই ঘটনা যখন শুনলাম তখন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় যখন লেখাপড়া করেছি, আমাদের সৈয়দ হুজুর ছিলেন, আবু সৈয়দ হুজুর। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, খুব বেশি খারাপ ছাত্র তো ছিলাম না, এবং জামিয়াতে শিক্ষকতা করার জন্য এতটুকু হয়তো সুযোগও ছিল। কিন্তু যখন আমাদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাকে বললেন যে ঢাকায় চলে যাও, আমাকে বললেন ঢাকায় কাদরিয়া চলে যাও, এটা হুজুর কেবলা মাদ্রাসা। জামিয়াকে তো মন দিয়ে ভালোবাসে, আমাদের সাথে জামিয়ার সেরকম সম্পর্ক। আমাকে যখন ঢাকায় চলে যেতে বললেন, আমার এমন কষ্ট লাগলো, মন চাইতেছে আমি চিল্লিয়ে চিল্লিয়ে কান্দি, এইরকম চিল্লিয়ে চিল্লিয়ে কান্দি। ইস, জামিয়া আমি 12 নম্বর স্ট্যান্ড করেছি, ফাজিল হুজুর সারা বাংলাদেশের সম্মিলিত ফাজিল ক্লাসে 12 নম্বর স্ট্যান্ড করা, কামিল ফেকাতে আমি 7 নম্বর স্ট্যান্ড করা,
আর আমারে কইতেছে ঢাকায় চলে যাবো। মনে মনে খুব কষ্ট, কিরে আমার জন্য কি জামে একটু জায়গা হয় না? তখন বুঝি নেই 2004 কি 5 সালে আল্লামা নুরুল ইসলাম ফারুকী, আমি জীবনে দেখিও নাই, সাক্ষাৎও হয় নাই, পরিচয় নেই। নতুন নতুন মোবাইল কিনেছি, বিলাতি ইন্দুরের মতো এত বড়। এখন তো ছোট ছোট মোবাইল, তখন এত বিরাট মোবাইল সেট আমার কাছে এখন মনে হয় ওগুলো বিলাতি ইন্দুর ছিল। তো 5,500 টাকা দিয়ে মোবাইল কিনেছি, সিম কিনেছি তাও 5,500 টাকা দিয়ে, গ্রামীণ সিম। হঠাৎ করে দেখলাম একদিন একটা অপরিচিত নাম্বার থেকে কল, ওই দিক থেকে বলতেছে, হ্যালো আমি নুরুল ইসলাম ফারুকী বলছি। আমি নামও শুনিনি, তখন নতুন নতুন ঢাকায় গেছি। আপনি কি আবুল কাসেম ফজলক বলছেন? আমি বললাম হ্যাঁ। বললো আপনি কি টেলিভিশনে প্রোগ্রাম করতে পারবেন? আলহামদুলিল্লাহ বলেন না। তখন তো রীতিমতো আমার শরীরে ভাইব্রেশন শুরু হয়েছে। কি করে? কারণ তখন বাংলাদেশে 3টা টেলিভিশন চ্যানেল মাত্র, এখন তো 50টা পার হয়ে গেছে। এখন আর স্বাদও নাই, মজাও নেই। শুধু টেলিভিশনে এখন যাই সুন্নিয়তের খাতিরে, বাবা, অন্য কিছু স্বাদ গন্ধ কিচ্ছু নেই। খুব কষ্ট, নিজের উপর জবর করি, তারপরে চিন্তা করি যে 2-1টা কথা বললে সারা পৃথিবীর সুন্নিরা চাইয়া থাকে আমাদের দিকে, আমরা কি বলি, বাতিলদের কি জবাব দিই। কথা কোন ঠিক কিনা? অনেক কষ্ট লাগে। আজকে এসেছি বিজয় টিভি রেকর্ডিং করে, দৌড়াইয়া রীতিমতো, মানে কল্পনাই করতে পারবেন না। সকালে একটা প্রচার হয়েছে, একটা রেকর্ডিং ছিল 11:30 থেকে 12:15 পর্যন্ত, 1 ঘন্টার প্রোগ্রাম রেকর্ড করছি। রেকর্ড করে 2টা ফ্লাইট রীতিমতো। আর ঢাকার যানজট তো বুঝেন, এই জ্যাম না খাইলে বোঝা যাবে না কত মজা। ঢাকার জ্যাম দূরে আইছি, কি কষ্ট করে, কোথায় বাংলা মোটর, কোথায় এয়ারপোর্ট, শুধু একটা, এই তো কষ্ট সুন্নিয়তের খাতিরে। এক সময় খুব আগ্রহ ছিল, খুব মজা ছিল। 3টা টেলিভিশন চ্যানেল, যারা টেলিভিশনে কাজ করতো তখন সাধারণ মানুষ মনে করতো এরা দুনিয়ার না মঙ্গল গ্রহের মানুষ, এইরকম সম্মান ছিল, তাই না? তা আমাকে যখন মঙ্গল গ্রহে যাইতে বলতেছে তখন কিরম লাগে। তা আমি তখন বললাম বাংলা ভাষায় ছাত্র জীবন থেকেই ভালো আমি, আলহামদুলিল্লাহ। তো বললাম পারবো না কেন, অবশ্যই পারবো। কয় তাহলে কালকে আসেন। কোথায় আসবো? চ্যানেল আইতে আসেন। অমুক জায়গায় গেলাম, শুরু করলাম 2004 কি 5 সাল। তখনও অনুভব করি নাই। আমার কথা শুনতেছেন? সহিংসা রেকর্ডের কথা বলতেছি। 2008 সালে শেষের দিকে যখন বর্তমান সরকার ক্ষমতা আসলো, আমাকে টেলিফোন করলেন জমিয়তের মহাসচিব সাব্বির আহমদ মমতাজি সাহেব। বললেন মাদ্রাসা বোর্ডে আসেন। মাদ্রাসা বোর্ডে গেলাম, মিটিং হলো, বিষয়বস্তু বুঝলাম। মাদ্রাসার নতুন বই লেখা হবে, পুরো বই চেঞ্জ। বইয়ের আগে মাদ্রাসার সিলেবাস ঠিক করা হবে, সিলেবাসের আগে মাদ্রাসার কারিকুলাম তৈরি করা হবে, কারিকুলাম এটার আগে মাদ্রাসা শিক্ষা নীতি প্রণয়ন হবে কয়েকটা। প্রথম হলো শিক্ষানীতি, এখনো যে শিক্ষানীতিটা আছে প্রফেসর খলিকুজ্জামান সাহেব। এরপরে কারিকুলাম, এরপরে পাঠ্য বই, সিলেবাস। কাজ শুরু হলো 2009 সালের শেষের দিকে সম্ভবত। শিক্ষানীতি প্রণয়নের মধ্যে মাদ্রাসা উইংসের কয়েকটা জায়গায় আমি গুণাগারও ছিলাম। এখন কারিকুলাম তৈরি হবে, আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোন সাবজেক্টের কারিকুলামে থাকবেন, মনোযোগ আছে আপনাদের? আমি বললাম আমি আকায়েদ এবং ফিকহে থাকি। समझ में आ गया? আমি আকায়েদ এবং ফিকহে থাকি। ঠিক আছে,
আমি ডক্টর এ কে মাহবুবুর রহমান এবং ডক্টর নজরুল ইসলাম, আমার সাথে আমার চয়েস ছিল না, কারিকুলামের মধ্যে আমি ছিলাম, ডক্টর মাহবুবুর রহমান ছিলেন, কুতুবুর রহমান ছিল সিলেটে, তিনজন কারিকুলাম করলাম। এরপরে পাঠ্য বই আমাকে জিজ্ঞেস করা হলো আপনি কোন বই লিখবেন, আমি বললাম আকায়েদ এবং ফিকহ। আলহামদুলিল্লাহ বলবেন না? কোনটা নিলাম? আকায়েদ এবং ফিকহ। শুরু করলাম 2011 সালে। বহু কষ্ট বাবা, এই কষ্টের তুলনা নাই। আজকে যারা এদিক সেদিক বলে, মাঝে মাঝে কষ্ট লাগে, খুব খুব কষ্ট লাগে। কত রাত নির্ঘুম ছিলাম আমি। পাঠ্য বই লেখা কত কষ্ট, এটা যারা পাঠ্য বই লেখে না এরা কখনো বুঝবে না। মাঝে মাঝে আমার মনে হতো যে লেখার টেবিল থেকে পলায়ন করে যাই, এরকম মনে হতো। এই কক্সবাজারও আসছি আমরা পাঠ্য বই লেখার কাজে। আমরা 3-4 দিনের সফরে কক্সবাজার আসছি। ওই যে কক্সবাজার একটা কি হোটেলে জানি ছিলাম, 5 দিনের কর্মশালা ছিল। আমি 4 দিন করে চলে গেছিলাম পাঠ্য বইয়ের জন্য। উদ্দেশ্য একটা ছিল যে ইসলামের সঠিক আকীদা স্বাধীনতার আগে বা পরে বাংলাদেশে কোন সুন্নি আলেম পাঠ্য বই লেখার কাজে তো ছিলই না, কখনো সিলেবাস কারিকুলাম তৈরি করার স্বপ্ন দেখে নাই, স্বপ্ন দেখে নাই। যখন পাঠ্য বই লেখার কাজে হাত দিলাম, শব্বির আহমদ মুমতাজি সাহেবের শুকরিয়া আদায় করি, তিনি আমাকে সেখানে সুযোগ দিয়েছেন। কিন্তু কষ্ট ছিল কাদার খাটনি, রাতের পর রাত নির্ঘুম ছিলাম। সেখান থেকে যখন পাঠ্য বইটা আসলো, কত প্রতিদ্বন্দ্বিতা, কত বিরোধিতা, কত শত্রুতা, কত মুনাফিকা হয়েছে আমাদের এই বইয়ের বিরুদ্ধে। কিন্তু যখন 2012 সালে 8ম পর্যন্ত, 2013 সালে 9ম পর্যন্ত বইটা যখন আসলো, তখন আমার মনে হইল যে হুজুর কেবলার পক্ষ থেকে আঞ্জুমানের সম্মানিত সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব জামিয়ার জায়গা থেকে, নাজিরপাড়া থেকে আমাকে কি কারণে ঢাকার কাদরিয়া মাদ্রাসায় পাঠিয়েছেন। তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ, এটাই ছিল রহস্য, যে আমরা যেটা দেখি না আল্লাহর ওলিরা সেটা দেখে। সেই দূরান্দেশী তাদের মধ্যে আছে, সেখানে প্রয়োজন হবে, সেখানে আমার কাজ আছে, সেখানে আমার দায়িত্ব আছে। মাযহাব এবং মিল্লতের জন্য জামিয়া থেকে শিক্ষা নিয়েছি, জামিয়ার শিক্ষা বাস্তবায়ন করতে হলে আমাকে ঢাকায় যেতে হবে, টেলিভিশনেও যেতে হবে, পাঠ্য বইয়ের কাজেও লাগতে হবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের আকায়েদ এবং ফিকহ বইগুলো এখনো পাঠ্যতে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? আমার ওয়াজের মধ্যে আজকে হয়তো 20-30 হাজার মানুষ আশেপাশে সব মিলে হয়তো হবে, বা 10-20 হাজার, যাই হোক আপনার। কিন্তু আমার পাঠ্য বই প্রতি বছর কত লক্ষ ছাত্র পড়ে। সেখানে মিলাদ কিয়ামের কথা আছে, সেখানে ফাতিহার কথা আছে, সেখানে আপনার দরুদের কথা আছে, বিদ্যাঙ্গুলি চুম্বনের কথা আছে, নামাজের পরে মোনাজাতের কথা আছে, আওলাদের রাসূলের মহব্বত এবং সম্মানের কথা আছে। আমাদের সুন্নিয়তের যত আকীদা, আমরা কোনটা 6ষ্ঠ, কোনটা 7ম, কোনটা 8ম, কোনটা 9ম, কোনটা 10ম শ্রেণীতে। আমার বাবারা, আমার মনে আছে একটা হিস্ট্রি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? বগুড়াতে গিয়েছিলাম এরকম 5 দিনের কর্মশালায়। আমরা 8ম বা 7মে কদমবুসির কথা রেখেছিলাম, এখনো আছে কদমবুসি, আছে না নাই? আছে। তো আমরা যখন কারিকুলামে কদমবুসি ঢুকিয়েছিলাম, তো 5 দিনের কর্মশালা, এটা যে আপনি লিখলেই ওখানে দিয়ে দেবে তা নয়, এটা কিন্তু কম মোটামুটি 10-15 টেবিলে গিয়ে আপনার শত শত আলেম ওলামারা এটা দেখবে, অ্যানালাইসিস করবে, জাতীয় পর্যায়ে দেওয়া যায় কিনা, তারপরে এটা মুদ্রণ হবে।
এমনি না আমরা লিখে দিলাম বলেই এটা ছাপাইয়া দিবে পাঠ্য বই হিসেবে, তা কিন্তু না। এখন বগুড়া গেলাম, যাওয়ার পরে আমরা যখন কারিকুলাম উপস্থাপন করলাম, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা, সৌদি আরব, কথা না বুঝুন, ওখান থেকে পড়ে আসা এক হুজুর বসা ছিল, রুমালটা লাল, এভাবে দেখাই নেব, এইভাবে মোটামুটি হুজুর, লাল রুমাল, মাইকটা নিয়ে, ওখানে সচিব সাহেব ছিলেন, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, মাদ্রাসা ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন এবং মাদ্রাসার টিচার ট্রেনিং কলেজের চেয়ারম্যান ছিলেন। মাইকটা নিয়ে বলে, হুজুর, মাননীয় সচিব মহোদয়, আমি একটা কথা বলতে চাই। বললেন বলেন। বললেন, স্যার, এটা তো জাতীয় কাজ, আমরা আমাদের ছাত্রদেরকে ইসলাম শিখাবো, সুন্নত শিখাবো, আমরা বেদাত কেন শিখাবো স্যার? তো সচিব জিজ্ঞেস করতেছে, কি বলতে চান আপনি? বললো, স্যার, এই কারিকুলামের ভিতরে বেদাত ঢুকছে, কারিকুলামের ভিতরে বেদাত ঢুকেছে। তো কি ঢুকেছে? বললেন, স্যার, এখানে কদম বসির কথা আছে স্যার, এটা স্যার বেদাত। স্যার, আমরা আমাদের সন্তানদেরকে সুন্নত শিখাবো, বেদাত কেন শিখাবো? আর এই কারিকুলাম তো আমাদের তৈরি করা। এখন এখানে বেদাত ঢুকছে বলা মানে সরাসরি আমাদের বিরুদ্ধে অভিযোগ। সাথে সাথে আরেকজন, তিনিও মদিনা ইউনিভার্সিটির ছাত্র, তিনিও বললেন, হ্যাঁ স্যার, আমিও সমর্থন করি, গোটা হাউস তাদের পক্ষে। আমি আর ডক্টর মাহবুবুর রহমান পাশাপাশি, ডক্টর এ কে মাহবুবুর রহমান সাহেব, আমার গা রীতিমতো গিরগির গিরগির করতেছে। তাদের দুইজনের কথা শেষ, আমি বললাম, স্যার, আমি একটু বলবো। বলেন। আমি বললাম, স্যার, ঠিক বলেছেন, আমরা আমাদের সন্তানদেরকে সুন্নত শিখাবো, আমি 100% একমত স্যার, আমার কোনো দ্বিমত, কথা বলেন ঠিক কিনা? বেদাত কোন শিখাবো, কি প্রয়োজন বেদাত শিখাবো? আমরা ছাত্রদেরকে সুন্নত শিখাবো। কিন্তু স্যার, বেদাত কোনটা, সুন্নত কোনটা, এটা একটু জানা দরকার আছে স্যার। গভীর মনোযোগ, এই ছাত্ররা খেয়াল করো। স্যার, আমার সামনে একটা হাদিস আছে, আমি পড়ে শোনাচ্ছি, আপনি না বুঝলো এখানে 33টা মাদ্রাসা প্রিন্সিপাল আছে, ওনারা সবাই এটার অর্থ বুঝবেন। আবু দাউদ শরীফের হাদিসটা পড়া শুনিয়ে দিলাম, ওয়াক্ত আব্দুল কায়েসের হাদিস। ওয়াক্ত আব্দুল কায়েস আমার দয়াল নবীর দরবারে এসে নবীজির হাতে এবং পা মোবারকে চুমা দিয়েছিলেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা গল্প না, আমি গল্প করতেছি না, এটা ওয়াজ, এটা সুন্নিয়তের ওয়াজ। এটা আবু দাউদের হাদিস। এই হাদিসটা পড়ে আমি অনুবাদ করলাম, অনুবাদ করে এবার যে শুরু করলাম নন স্টপ সার্ভিস। আমি বললাম, স্যার, সাহাবীরা নবীকে কদমবুসি করেছেন, এটা যদি বেদাত হয় ওই দুইজন হুজুরের মতে, আমি ওনাদের কাছে জানতে চাই সুন্নত কাকে বলে। সাহাবীরা আমার নবীর কদমবুসি করেছেন না? আওয়াজ দিয়ে বলেন, করেন নাই? তো এটা যদি বেদাত হয় তাহলে সুন্নতের সংজ্ঞা কি? নবী যেটা গ্রহণ করেছেন কদমবুসি, আজকের সমাজে এখনো এটাকে বেদাত ফতোয়া দেয়, অথচ সাহাবীরা নবীকে কদমবুসি করেছেন। তো এটা যদি বেদাত হয় তাহলে আমার নবী বেদাত গ্রহণ করেছেন, বেদাত অনুমোদন দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আওয়াজ ঠিক কিনা? এই যে শুরু করলাম, পরে শব্বির আহমদ মুমতাজি বললেন, কাসেম সাহেব আপনি বসেন। আমি বললাম, না, আমাকে একটু বলতে দেন, আমাদের সমাজে ফিতনা কোথা থেকে আসে এটা আজকে চিহ্নিত হয়ে যাক।
কোথা থেকে সেই ফিতনাগুলো আসে? সুন্নতকে বেদাত বলা হচ্ছে, বেদাতকে বলা হচ্ছে সুন্নত। আমার সন্তান, তাদের কাছে যদি আমরা সুন্নতকে বেদাত হিসেবে উপস্থাপন করি, তাহলে ছাত্ররা বিভ্রান্ত হবে না? কথা বলেন, বিভ্রান্ত হবে কিনা? এই এক বক্তব্যে খেয়াল করেন, আবার সাইন্সের সিরিকুটের কথা বলি, এই এক বক্তব্যে আর আমাদের অন্য যত আকীদা ওখানে লিখেছি কোনটা নিয়ে আর প্রশ্ন করেন, ওই একটার ঢেউয়ে একেবারে থেমে গেছি। জামিয়া, এটা হলো ফজিলত। যারা বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, এই যে আপনার আকীদা, এই যে বিশ্বাস, মনে রাখবেন, সেই বিশ্বাসটা আমরা পেয়েছি এই খাঁটি সিরাতে মুস্তাকিম সুন্নি মাদ্রাসা হওয়ার কারণে। আমি গুনাহগার, যদি জামিয়াতে না আসতাম তাহলে হয়তো আমিও এইরকম তাদের মতো একটা বাতিল হয়ে যেত। আপনাদের সন্তান এখানে আইসা শুনলাম মহেশখালীর বহু ছাত্র জামিয়া আহমদিয়া সুন্নিয়া লেখাপড়া করে না বাবা? এখানে ছাত্ররা আছে, এই ছাত্ররা কি সুন্নি হবে না ওয়াহাবি হবে? আওয়াজ দেন বাবা, সুন্নি হবে না ওয়াহাবি হবে? সুন্নি মানে হেদায়েতের রাস্তা, সুন্নি মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মানে সিরাতে মুস্তাকিম, সুন্নি মানে জান্নাতের রাস্তা, সুন্নি মানে দয়াল নবীর রাস্তা, সুন্নি মানে আল্লাহকে বার রাস্তা। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সংক্ষেপ পরিচয় হলো, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমার দয়াল নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেখানে আমি নবী আছি এটা হলো জান্নাতি রাস্তা, যেখানে আমার সাহাবীরা আছে এটা হলো জান্নাতি রাস্তা। এই আদর্শে আছেন তাবেঈন, এই আদর্শে আছেন তাবে তাবেঈন, এই আদর্শে আছেন আউলিয়া কেরাম, এই আদর্শে আছে কাদেরিয়া সিলসিলা, এই আদর্শে চিশতিয়া সিলসিলা, এই আদর্শে সোহরাওয়ার্দিয়া সিলসিলা, এই আদর্শে নকশবন্দিয়া চিশতিয়া, এই আদর্শে হানিফি মাযহাব, এই আদর্শে শাফি মাযহাব, এই আদর্শে মালিকি মাযহাব, এই আদর্শে হাম্বলি মাযহাব, এই আদর্শে সকল আউলিয়া কেরাম 12 আউলিয়া আদর্শে, 360 আউলিয়া আদর্শে, সাইন্সের সিরিকটের আদর্শে, জামিয়া আদর্শে, উলামা আহলে সুন্নাতের আদর্শে, যত সুন্নি মাদ্রাসা আছে এই আদর্শে কথা বলেন ঠিক কি না? কামাল ভাইরা, এখন সেই মাদ্রাসাকে ভালোবাসা, মহব্বত করা, মদিনাওয়ালাকে মহব্বত করা, কথা কোন ঠিক কিনা? আমরা এই মাদ্রাসাকে ভালোবাসলে আমার দয়াল নবীর কাছে যাবে কি যাবে না? এই বিশ্বাস আছে আপনাদের? আওয়াজ দেন, বিশ্বাস আছে? যাও। ওই যে তাফসীরে রুহুল বয়ানের একটা ঘটনা সেদিনে বলেছিলাম, এক ব্যবসায়ী বাগদাদের মসজিদে নামাজ আদায় করতে গিয়েছে। এক ব্যবসায়ী বাগদাদের মসজিদে নামাজ আদায় করতে গিয়েছে। আসরের নামাজ পড়ার পরে জীর্ণ শীর্ণ একজন সুন্দর চেহারা একজন সাহায্য প্রার্থী বললেন, আমার মেয়ের বিয়ে, তোমরা যদি আমাকে একটু সাহায্য করো। ওই ব্যবসায়ী যখন ওই দিকে তাকাইলেন, অন্তরটা কেঁদে উঠল। ইস, দেখতে কত সুন্দর, কিভাবে গরিব হলো। জিজ্ঞেস করলেন, ভাই আপনার পরিচয় কি? আপনার কথাটা শুনে আমার অন্তরটা কেঁদে উঠেছে। তো বললেন, আমার পরিচয় তো একটা, আমি মদিনার কামলিওয়ালা নবীর একজন বংশধর, আওলাদ রাসূল। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা শুনে অন্তরে আরো ধাক্কা লাগলো। পকেটে যা ছিল সব দিয়ে দিলেন। গেছেন তো ব্যবসার জন্য, যা ছিল দিরহাম সব দিয়ে দিলেন। তাফসীরে রুহুল বয়ান থেকে বলতেছি। ঘরে ফিরে আসলেন, বলল আমি নেই, টাকা পয়সা কই? কই এক জায়গায় দিয়ে এসেছি। কই কি বলো? কই দিছি যেখানে, সেখান থেকে আবার ফিরে পাবো। সুবহানাল্লাহ, একটু জোরে কইবেন না? যেখানে দিয়েছি সেখান থেকে আবার ফিরে পাবো। তো ঘরের বউ যারা, এরা তো স্বামীর যদি একটু দুর্দশা দেখে এদের মাথা একটু গরম হয়ে যায়।
এই কি বলছো, সত্য কথা বলো, কি করছো, কোথায় রাখি? কয় এই বাগদাদের মসজিদে নামাজ পড়তে গেছিলাম, আমার দয়াল নবীর একজন আওলাদ খুব গরিব, মেয়ের বিয়ের জন্য সাহায্য চাইছিল, চেহারা দেখে আমার খুব মায়া লাগছে, কথা শুই না অন্তর কায়দা গেছে, আমি আমার পকেটে হাত দিয়ে যা ছিল দিয়ে আসি। এখন স্ত্রী বলে, তো আমরা, তুমি সব দিয়ে আইছো, এই সন্তানাদিনী কি খামু, কিভাবে চলবে? আল্লাহ দিব। সবাই কর না, কে দিব? এই সামনে থেকে শোনা যাইতেছে, পিছন থেকে আওয়াজ আইতেছে না, কে দিব? কে? আরো জোরে, 3 বার জোরে কোন আল্লাহ। হয় নাই? আরো জোরে। এই মহব্বত পাচ্ছি না, আরো জোরে। দিব কে? আরো জোরে, কে দিবে? এখন মন খারাপ কইরা বউ, স্বামী স্ত্রী দুইজন ঘুমাইছে, রাতের বেলা ঘুমাইছে, দেখতেছেন রাতের বেলা ঘুমের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী হাজির হইয়া গেছে। নবী শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে। কথা কোন ঠিক কিনা? শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে। দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে দিদারে হাজির হয়ে গেছেন। ডাক দিয়ে বলল, হে বাগদাদের ব্যবসায়ী, গতকাল বাগদাদের মসজিদে তোমার দেওয়া দান আমি নূরান নবীর হাতে আইসা পয়সা গেছে। দিয়েছে তো নবীর আওলাদের হাতে। আমার নবী বলতেছেন, এটা আমি নবী রিসিভ করেছি, আমার হাতে এসেছে। তাহলে এখানে দিলে সেখানে যায় কি যায় না? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, এখানে দিলে সেখানে যায় কি যায় না? আর সেখানে গেলে ওখান থেকে পাওয়া যায় কি যায় না? এখানে দিলে সেখানে যায়, সেখানে যদি যায় আমার আল্লাহর কাছ থেকে পাওয়া যায় কি যায় না? আমার দয়াল নবী বাগদাদের ব্যবসায়ীকে বলতেছেন, ও ব্যবসায়ী, সকালবেলা উঠে ওই বলক শহরে আমার এক প্রেমিক আছে, বড় ব্যবসায়ী, নাম হলো আব্দুল্লাহ তাহের। ওই আব্দুল্লাহ তাহেরের কাছে যাব, আমার সালাম দেবা, যা দেয় নিয়ে আসবা। সুবহানাল্লাহ না? আব্দুল্লাহ তাহেরের কাছে যাও। আমার দয়াল নবীকে দেখে নবীজি যখন গায়েব হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে লাফাইয়া উঠলেন, হুজুর আপনি কোথায়? পাগল হয়ে গেছে। আমার দয়াল নবীকে আর খুঁজে পাচ্ছে না। নিজের স্ত্রীকে ডাইকা তুললেন, উঠো। বললেন, কি হইল? বললেন, একটু আগে মদিনার কামলিওয়ালা নবী স্বপ্ন যুগে আমাকে দিদার দিয়ে বলেছেন বলক শহরে আব্দুল্লাহ তাহেরের কাছে যাওয়ার জন্য। স্ত্রী বলতেছে, তুমি বলক তো অনেক দূরে, সেখানে গেলে আমি কি খাবো, সন্তান নিয়ে কিভাবে চলবো? বললেন, আমার দয়াল নবী বলেছেন আমাকে যেতেই হবে, আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে। আমার ভাইরা প্রস্তুতি নিলেন, প্রস্তুত হয়ে চিন্তা করলেন, পাশের একটা রুটি দোকানদার আছে, তাকে বলে যাবেন বলক থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের জন্য যত রুটি লাগে, খাবার লাগে, সাপ্লাই করবে। বলক থেকে ফিরে এসে তার বকে আদায় করবে। প্রস্তুতি নিয়ে জামা কাপড় পরে একসাথে বের হলেন, যাইতেছেন ওই রুটি দোকানদারের কাছে। এক কদম দুই কদম করে হাইটা কাছাকাছি যখন গেলেন, ওই রুটি দোকানদার
এভাবে হাত নেড়ে সাড়া দিল, ও ব্যবসায়ী টেনশন করো না, যাও যাও, বলক থেকে ফিরে আসা পর্যন্ত তোমার পরিবারে খাবার দাবার আমি সাপ্লাই করে দেব। ওই ব্যবসায়ী জিজ্ঞেস করলেন, ভাই আমি বলকে যাব, তুমি কিভাবে জানো? কে তোমাকে বলেছে আমি বলকে রওনা হয়েছি? ওই ব্যবসায়ী রুটি দোকানদার বলল, ভাই যেই নবী গত রাতে তোমাকে বলক শহরে যাওয়ার জন্য বলেছেন, সেই নবী আমাকে তোমার অনুপস্থিতিতে তোমার পরিবারে রুটি সাপ্লাই দেওয়ার জন্য অর্ডার করেছে। আমার ভাইরা, আমার নবী রহমতুল আলামিন সব ব্যবস্থা করে দিচ্ছেন। যাচ্ছেন আস্তে আস্তে বলকে অনেক দূর। বলক শহরে ঢুকে জিজ্ঞেস করলেন, ভাই আব্দুল্লাহ তাহের নামে কেউ আছে? বললেন আছে। এই রাস্তায় যান। যখন বাড়ির কাছাকাছি গেলেন, সুন্দর সুপুরুষ জামা পরা ব্যবসায়ী, অপরিচিত, জীবনে কখনো দেখে নাই, শুনেও নাই, সাক্ষাৎ হয় নাই, পরিচয় নাই। সামনে আসলেন, এই সেইভাবে জড়াইয়া ধরলেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই আসতে কোনো কষ্ট হয় নাই তো? না, আসেন আসেন। একেবারেই মনে হয় ঘনিষ্ঠ বন্ধু, 10 বছর 12 বছরের বন্ধুকে পাইছি। এখন বাগদাদের ব্যবসায়ী আশ্চর্য হলেন, কিরে ভাই তুমি আমারে চেনো? কয় হ্যাঁ চিনি। কয় তোমার সাথে তো আমার কখনো সাক্ষাৎ হয় নাই, তোমার সাথে দেখা হয় নাই, আমি তোমাকে দেখে নাই, তুমিও আমাকে দেখো নাই, আমি তোমার কথা শুনি নাই, তুমিও আমার কথা শোনো নাই, তা আমাকে চিনো কেমনে? কই যেই নবী তোমাকে আমার কাছে পাঠাইছে ওই নবী তোমার পরিচয় আমাকে দিয়াছে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তো আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তো আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তো আগে, মুহাম্মাদের নাম জপেছিলি। সুবহানাল্লাহ। আমার বাবারা জড়িয়ে ধরলেন, আদর আপ্যায়ন করলেন, কয়েকদিন সেখানে ছিলেন। আসার সময় স্বর্ণ মুদ্রা দিলেন। ওই যে বাগদাদের মসজিদে এই ব্যবসায়ী আওলাদ রাসূলের হাতে দিয়েছেন রূপার মুদ্রা, আর এই ব্যবসায়ী দিতেছে স্বর্ণ মুদ্রা, এবং রূপার মুদ্রা যা দিয়েছে তার 3 গুণ বেশি সংখ্যায় ওই বলকের ব্যবসায়ী আব্দুল্লাহ তাহের বাগদাদের ব্যবসায়ীকে স্বর্ণ মুদ্রা দিয়েছে 3 গুণ বেশি। ওই যে বিবি জানকে বলেছিল এমন জায়গায় দিয়েছি আবার পাবো, পাবো কি পাবো না, এই বিশ্বাস আসেনি? কার কার আছে একটু হাত তোলেন। তাহলে ওখানে দিলে ওখানে যায়, ওখানে গেলে ওখান থেকে পাওয়া যায়, এই বিশ্বাস আছে তো? কথাক্ষণ আছে তো? বাহ। 1 টাকা দিলে 1 টাকা পাওয়া যায় না বেশি? আর কথা কয় না? সবার কাছ থেকে একটু জবাব চাই। আমি জানতে চাই 1 টাকা দিলে কি ওখান থেকে 1 টাকা পাওয়া যায় না বেশি? কত বেশি এটা জানা দরকার আছে না নাই? অনেক।
এক আয়াতে আছে মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হযরত রাবিয়া বসরি একবার রাতের বেলা ঘরে, তো মুসাফির মেহমান আসতেন 2-3 জন। আসার পরে রুটি ছিল 4টা রুটি। এই কথা শোনেন, বসেন। 4টা রুটি, দুর্লভ ঘটনা, কখনো শুনেন নাই। মেহমানদেরকে রুটি 4টা দিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে 2 জন ফকির আসছে। আয়েশা কয় লিল্লাহ আনা ফকির, আমি ক্ষুধার্ত ফকির, আমারে থাকলে কিছু দাও। মন্দা কাইটা উঠলো, ওই 2টা থেকে 4টা থেকে 2টা ফকিরে দিয়ে দিল। ফকির খুশি হয়ে চলে গেছে। রুটি রুটি, কথা শুনতেছেন আপনারা? মেহমান খাইয়া চলে গেল, রাবিয়া বসরি উপবাস শুয়ে গেল। ঠিক তার কিছুক্ষণ পর দরজার মধ্যে এভাবে কে যেন নাড়া দিল। কে বললো, আমি অমুক বাড়ি থেকে অমুক, আমার সাহেব পাঠাইছে আপনার কাছে কিছু হাদিয়া নিয়ে। সুবহানাল্লাহ না? তো হাদিয়া তো নেওয়া সুন্নত। রাবিয়া বসরি পর্দার ওই দিক থেকে ওই যে বক্সটা গ্রহণ করলেন, খুললেন, দেখতেছে রুটি খুইলা গুনতেছে 1 2 3 4 5 6 7 এভাবে গুনতে গুনতে 18টা রুটি। কয়টা রুটি? 18টা। গুনে যেভাবে বক্সের মধ্যে ছিল সেইভাবে বক্সে ঢুকাইয়া রাইখা বন্ধ কইরা বক্সটা আবার ঠেলা দিলেন। ওই কর্মচারী দেখলো, কি রে, এটা যে ভারী ভারী লাগতেছে, রুটি কি রাখে নাই? খুইলা দেখতেছে রুটি যা ছিল সব ভিতরে। বললেন, মা রুটিটা রাখলেন না যে? বললো, এই রুটির ঠিকানা ভুল। সুবহানাল্লাহ না? রুটি ভুল ঠিকানায় আসছে, এটা আমার জন্য না, অন্য কারোর জন্য পাঠিয়েছে। রাবিয়া বসরি বললেন। কর্মচারী বলতেছে, মা আমি নিজ কানে শুনছি, আমার বস আপনার কাছে পাঠাইছে, আপনার নাম পেয়ে দিচ্ছে আমার। কয় না, আমি নিশ্চিত রুটি ভুল ঠিকানায় আসছে, এটাকে আসল ঠিকানায় নিয়ে যাও। যতই চেষ্টা করলো রাবিয়া বসরি গ্রহণ করলেন না, চলে গেলেন। বসকে বললেন, বস রুটি তো রাখেনে, রাগ করছে মনে হয়। কয় কেন? কয় বহুত করে চাইলাম। কয় কি করেছে? কয় আমি বক্সটা দিলাম, কি জানি করলো, তারপর আবার ফেরত দিল। কয় খোলো তো। খুললো, গুনে দেখতেছে 18টা। আর ওইদিকে কর্মচারী কাঁপতেছে। কয়, এই আমি তোরে নিতে কইছি কয়টা? কয় 20টা। তুই নিছস কয়টা? কয় 18টা। কয় বাকি 2টা কই? কয় সার খাই গেছি। কয় 2টা দে। দিলাম। 18 2টা দিলে কত হয়? কয় যা, আবার যা। মনোযোগ আছে আপনাদের? শেষ করে দিব না কমো? শেষ করবো তো একটু 2-1 জন উঠা বসা করতেছেন যে ভাল লাগতেছে না? গভীর কথা, গভীর। এখন আবার রুটি নিয়ে গেলেন, আবার কড়া নাড়লেন, বললেন, মা আমি আবার এসছি, আমার বস পাঠাইছে। কয় কি নিয়ে পাঠাইছে? কয় দেখেন রুটি নিয়ে পাঠাইছে। রাবিয়া বসরি নিলেন, খুললেন, গুনলেন, রাইখা দিলেন। খালি টিফিন কারির বক্স কর্মচারীকে দিলেন। আলগাইয়া দেখতেছে হালকা হালকা লাগতেছে। খুইলা দেখলেন, এবার রাখছে। মনে মনে চিন্তা করে, হারে রাবিয়া বসরি আল্লাহর ওলি, 2টা রুটির জন্য বুঝি লাগলো না। জিজ্ঞেস করলেন, মা কারণটা জানতে পারি? আগে 18টা দিলাম, রাখলেন না, এখন 20টা দিলেন, রাইখা দিলেন। আগে বললেন ঠিকানা ভুল, এখন কি সঠিক ঠিকানা? কয় হ্যাঁ, আগের ঠিকানাটা ছিল